বুকরাতাও ওয়া আসীলা। হে দুনিয়ার মানুষ, সবচেয়ে বেশি জিকির করো কার? উঠতে বসতে চলতে ফিরতে কার জিকির? প্রথম জিকিরের নাম কি বলেন? সবচেয়ে বড় জিকির কি? না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় জিকির কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এটাকে আমি জিকির করে নাজিল করেছি, হেফাজত করবেন কে? এই জন্য যারা কোরআন হেফাজত করেছে তাদেরকে হেফাজত করে দিলেন কে? 1 তারিখে একটা দল নিষিদ্ধ হলো, ওই দলের নাম কি? জোরে হও। জামাল ইসলামের প্রথম কর্মসূচি কি? কোরআন অধ্যয়ন। কি অধ্যয়ন? 2 নম্বর কর্মসূচি হাদিস অধ্যয়ন, 3 নম্বর ইসলামী সাহিত্য, 4 নম্বর জামাতে নামাজ। এগুলো কি দলের কাম না আল্লাহর কাম? এই দলটাকে ব্যান করলো। আল্লাহ বলে, না, আমার দলরে ব্যান করছো, তাই তো করে ব্যান করে দিলাম। এই দলের লোকেরাই সবচেয়ে বেশি কোরআন পড়ে, ঠিক না ঠিক? কোন পীরের মুরিদেরা এত কোরআন পড়ে না, ওদের তো কর্মসূচিই নাই, এদের প্রত্যেক দিন পড়তে হয়, ঠিক কিনা? নইলে অন্য যত বড় নেতা হন, খাম নয় গো। আর নামাজ যদি কাজা হয়, ডাক্তার শফিকের যদি নামাজ কাজা, আজকেই আমির থেকে বরখাস্ত করতে হবে তাকে। সবচেয়ে কঠিন এই দলটা। 142 ওয়াক্ত জামাত যাদের হবে না, ওরা রোকন হইতে পারবে না। খালাস, আপনার বিরাট পণ্ডিত, আপনি বিরাট নেতা, তোর নেতাগিরি লই তুই থাক, তোর নামাজ থাইতে হবে 142 ওয়াক্ত। কোথায়? মসজিদে। কোথায়? মসজিদে, ইমামের পিছনে। এই জন্য যারা কোরআন হেফাজত করে আমরা তাদের সাথে থাকতে রাজি আছি না নাই? আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে একদল ভালো মানুষ থাকবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আল ইমরানে 113 নম্বর আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে একটি দল থাকবে, তাদের কর্মসূচি হবে 2টা। কয়টা? মানুষকে শুধু ভালোর দিকে ডাকবে, ওদেরকে মারে, ওরা তাদের কাছে পুরস্কার পাঠায়। হিন্দুদেরকে পাহারা দেয়, হিন্দুরা আমাদের সাইফুলকে চট্টগ্রামে জবাই করে, ঠিক তবে ঠিক। আবার এই হিন্দুদেরকে মন্দিরে পাহারা দেয় কোন দল? ওই সাইফুলও পাহারা দিয়েছে। ইয়াদউনা ইলাল খায়র, এরা মানুষের ভালো চায়, কোনোদিন অকল্যাণ চায় না। আমরা সবার জন্য দোয়া করি, ঘরে ঘরে গিয়ে দোয়া করি, ঠিক না ঠিক? আল্লামা সাইদি দোয়া করেন, এই বাংলাদেশের এমন কোন লোক নেই। কত বিনয়ের সাথে আওয়ামী লীগের কথা উচ্চারণ করতেন। স্বাধীনতার স্থপতি, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, কি সুন্দর কথা। আর তার মাইয়া ওনারে জেলখানায় 13 বছর রেখে বিষ দিয়ে খুন করছে। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, একটা দল থাকবে, তারা ভালোর দিকে রাখবে। আপনাদের এলাকায় জামাতের যেই লোকগুলো আছে, এগুলো ভালো না খারাপ? আপনাদের এই চকরিয়ার এমপি ছিল একজন এনামুল হক, চিনেন না? কেন আসিল, কেন আসিল, আর জাফিজ্জা কেন আসিল। এই গরুসো চেয়ারম্যান ভুল করা হইলে, চেয়ারম্যান এই যে গরুসোর ইবা ছিল মাছর। কি চোর? মাছর। চোরে চোরে মিল আছে। গরু চোর রে সংস্থাপন মন্ত্রণালয় থেকে বার করে দিয়ে, গরু চোরে হয়, কয় আই চেয়ারম্যান হইয়ে দে, মানছে আরে চেয়ারম্যান হইব। অন মানছে জিগা কোন চেয়ারম্যান? ক গরু চোর চেয়ারম্যান। তো সংস্থাপন মন্ত্রণালয় থেকে বলে, এসব চোর ডাকাত চেয়ারম্যান হইতে পারিবে না, বাদ। কিন্তু জামাতের 5 জন, 2 জন মন্ত্রী আর 18 জন এমপি, একজনের নামেও একটা পয়সার ক্লেম নাই, ঠিক তবে ঠিক। আমার বাপও ছিল দীর্ঘ সময় এমপি, দাদার জমি বিক্রি করে বাপ এমপিগিরি করেছে। আমারে বলল, বাবা এমপিগিরি করবে নি, আই কই দোয়াও চাই, মাফও চাই।
এমপিগিরি জামাতের লোকদের জন্য আসে না, একটা চেয়ারম্যান হওয়ার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে।